আজ আমাদের গন্তব্য পশ্চিম সিকিমের এক শান্ত নিরিবিলি গ্রাম কালুক। তবে যাওয়ার আগে আমরা পেলিংয়ের পেমিয়াংসি মনেস্ট্রি, বার্ড পার্ক আর রাবডান্সে রুইন্স দেখে যাব। তারপর কালুকে গিয়ে দুদিনের বিশ্রাম, নিছক আড্ডা আর ইতিউতি ঘুরে দিন কাটাবো বলে পাহাড়ের কোলে এক গ্রামীণ রিসর্টে দুটি কটেজ বুক করেছি। পশ্চিম সিকিমের এই সফরে আজ আমাদের চতুর্থ দিন, আর এই সিরিজের এটি আমাদের তৃতীয় এবং শেষ ভিডিও। এর আগের ভিডিওতে আমরা আমাদের পেলিং ভ্রমণের বিস্তারিত তথ্য আর অভিজ্ঞতার কথা বলেছি। পেলিং থেকে একদিনের ট্যুরে আমাদের রাবাংলা, টেমিটি গার্ডেন আর নামচি চারধামের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে। ডেসক্রিপশন বক্সে এই দুটি ভিডিওর লিংক দেওয়া হলো। পেমিয়াংসি মনাস্ট্রিতে টিকিট কেটে যখন ঢুকলাম তখন সকাল প্রায় 10টা। ওখানে তখন বৌদ্ধ লামাদের একটা সমাবেশ চলছে, বেশ ভিড় ছিল। ভিতরে যদিও বা যেতে দিল, কিন্তু ছবি তোলা বারণ। পেলিংয়ের এই সবচেয়ে পুরনো মনাস্ট্রি ঘুরে দেখে আমরা এগিয়ে চললাম বার্ড পার্কের দিকে। সিকিমের এই বার্ড পার্কটার নামকরণ করা হয়েছে দশম চোগাল সিদকিং তুলকুর নামে। 2015 সালে এটার উদ্বোধন হয়। পাহাড়ের ঢালে মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা হয়েছে এই পক্ষী উদ্যানটি। জনপ্রতি 100 টাকার টিকিট কেটে আর পার্কিং ফি দিয়ে আমরা প্রবেশ করলাম পার্কের মধ্যে। বেশ কিছুটা জঙ্গলের মধ্যে বাঁধানো পথ অতিক্রম করে একটা ভারী লোহার শিকলের পর্দা সরিয়ে আমরা প্রবেশ করলাম এক বিশাল সিলিন্ড্রিক্যাল শেপের খাঁচায়। এখানে অনেক রং বেরঙের পাখি ঘুরে বেড়াচ্ছে। চারিদিকের উন্মুক্ত পরিবেশে ও অনেক প্রজাতির পাখি রাজহাঁসকে ঘুরে বেড়াতে দেখা গেল। ওদের সামনে থেকে দেখতে আর ছবি তুলতে বেশ মজা লাগছিল। বার্ড পার্ক দেখে আমরা জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে এগিয়ে চললাম রাবডান্সি রুইন্স দেখব বলে।
রাবদানসের ট্রেলে চলেছি। বার্ড পার্ক থেকে মোটামুটি 1 কিলোমিটারের মতো হবে, মিনিট 30-40 টাইম লাগবে, কিন্তু জঙ্গল ট্রেলটা খুব সুন্দর। পাহাড়ি জঙ্গলের মধ্যে প্রায় 1.5 কিলোমিটার মতো রাস্তা পেরিয়ে কিছুটা এগোতেই চোখে পড়ল সিকিমের সেই ঐতিহাসিক স্থান যেখানে একসময় রাজধানী ছিল। বর্তমানে এটি ধ্বংসাবশেষের রূপ ধরে আছে। এই ধ্বংসাবশেষগুলি সিকিমের সমৃদ্ধ ইতিহাসের একটি জ্বলন্ত প্রমাণ। একসময় রাজা ও রানীর বাসস্থান ছিল এখানে। রাজারা যে মন্দিরে পুজো করতেন তার ধ্বংসাবশেষ এখনো দেখা যায়। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হলাম। এদিকে হিমালয়টাও নিয়েছি। রাবডান্সের ধ্বংসাবশেষ দেখে আমরা চললাম কালুকের দিকে। তেলিং থেকে ডেন্টাম হয়ে কালুকের দূরত্ব প্রায় 45 কিলোমিটারের মতো। সময় লাগবে 2 ঘন্টার কাছাকাছি। রাস্তায় একটা সুন্দর ঝর্ণা দেখতে পেলাম। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা পাহাড়ি পথ ধরে এগিয়ে চললাম। অপেক্ষাকৃত কম যানবাহন চলাচল এ পথে। কালুক ট্যাক্সি স্ট্যান্ড থেকে কিছুটা এগিয়ে বাঁদিকে ঢালু পাহাড়ি পথে নেমে গিয়ে পৌঁছে গেলাম আমাদের আগামী 2 দিনের থাকার ঠিকানা মান্দারিন ভিলেজ রিসর্ট। পৌঁছলাম আমরা। দারুণ সুন্দর এই রিসর্টটা। পাহাড়ের ঢালে অনেকটা জায়গা নিয়ে তৈরি। সব রকম আধুনিক সুযোগ সুবিধা আছে এর মধ্যে। প্রত্যেকটি কটেজের বারান্দা থেকে সামনের দিগন্ত বিস্তৃত পাহাড় দেখা যায়। মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য এই রিসর্টের প্রধান আকর্ষণ।
একটা দারুণ ভিউ পয়েন্ট আছে এই রিসর্টে। কিছুটা পাহাড়ের ঢালে বনের মধ্যে দিয়ে নেমে গিয়ে একটা লোহার প্ল্যাটফর্ম থেকে সামনে পাহাড়ের দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। এই অঞ্চলে আরো বেশ কয়েকটা রিসর্ট বা হোমস্টে আছে, তবে মান্ডারিন ভিলেজের রিসর্টের মতন এতটা জায়গা জুড়ে থাকার ব্যবস্থা আর আমাদের চোখে পড়েনি। Wow. Happy birthday. হ্যামক অথবা দোলনায় দুলতে দুলতে কাঞ্চনজঙ্ঘাকে পাশে রেখে অলস দুপুর কাটানোর মজাই আলাদা। আমার ওয়েটে ছিল রিসর্টের মধ্যে অনেক রকম ইনডোর গেমসের ব্যবস্থা আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নাও দাঁড়া তবে না আমরা আমরা বুঝবো যে কই? আমরা সাদা তো? মনের জন্য কালকে আবার কালকে ফেলবি ওই একটা হয়ে গেছে। একটা দিন আমাদের কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। সন্ধ্যায় ওরা ওদের বার কাম লাউঞ্জে আমার বন্ধুর জন্মদিনের আয়োজন করলো। সেই সঙ্গে ওদের সব স্টাফ মিলে নাচে গানে আমাদের মন ভরিয়ে দিল। We tried our best. Yeah, you have definitely done your best, and we are also Very happy. very happy. Thank you so much. আজ আমাদের ফেরার পালা। কালুককে বিদায় দিয়ে আমরা নিউ জলপাইগুড়ির পথ ধরলাম দুপুরের বন্দে ভারত ধরবো বলে। গত 5 দিনের পেলিং, কালুক আর মান্দারিন ভিলেজ রিসর্টের অসাধারণ অভিজ্ঞতা সারা জীবনের সঞ্চয় হয়ে রইল।